লাগবে সিলভারের থালা বাসন ঘটি বাটি হাড়ি বাটি সিলভারের থালা বাসন ঘটি বাটি হাড়ি বাটি লাগবে সিলভারের থালা বাসন ঘটি বাটি তোমার দোষ করেছে তুমি আর ক্ষতিপূরণ দেবো আমরা ক্ষতিপূরণ না দিলে গাড়ি ভাঙিয়ে ফেলাবো ভাই সাহেব হ্যাঁ দোষটা আপনারও ওরও দেখছেন না ওর মাথাটা ফেটে গেছে রিক্সাটা ভেঙে গেছে কিছু টাকা দিয়ে দিন ঝামেলা শেষ সে কথা আগে বললেই তো হতো হ্যাঁ যাও যা যা কাজে যাও যাও ভাই ঝামেলা হাঁটাও যাও তাই না কথা রাখুক শোনাই উঠুন না ধরো চলো যাও যান ভাই সালাম ভাই সাহেব আসো 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 না না রাজা ভাই মাইয়াটা মায়ের বুকে দুধ পায় নাই কানতে কানতে গলাটা শুকায় গেছে যাও দুধ নিয়ে আসো তোর মায়ের সাথে মাসির দর বেশি থাকিস না চিঠি লিখেছে মনে হয় লঙ্কা জয় করে ফেলাইছস তোর বউরে জবাব দিয়ে দে না দোস্ত আজই আমাকে বাড়ি যেতে হবে তোর ধরে রাখলো কেডা যা কি যে বলিস দোস্ত এতদিন পর বাড়ি যাচ্ছি বউ বাচ্চাদের জন্য কিছু নিয়ে যেতে হবে না তাছাড়া ভিটে বাড়ি বন্ধক রেখে যে 2 লাখ টাকা ঋণ করে আমাদের এই ইন্ডাস্ট্রি গড়েছি সেই টাকা আজ আমাকে নিয়ে যেতেই হবে দোস্ত ফুলি কান্দে না কান্দে না কান্দে না আরে কান্দে না মোরা এই বাড়ি ছেড়ে চলে যেতেছি আয় হায় কই কি তোর আমার এতিম বানায় যেতে চাস যাইস না তোর আমার ফালায় যাইস না যাবো না তো কি করবো আপনার লিন্ডু আম্মুজান রোজ রোজ মুখ মারে মুখ মিলা গাল দেয় মোরা কে থাকুন না ও এই কথা আরে তোরা তো বুঝতে পারস না আমার লিন্ডু আম্মাজান মূর্খ অশিক্ষিত মানুষ পছন্দ করে না তাই তো শিক্ষিত করার লেগা এই বাড়িতে একটা মাস্টার রেখে দেবো তো সকলটা আমি আরে তুমি একটা মুখ্য ম্যানেজার আরে আমি বলতেছি মাস্টার আর তুমি তো টেটা শোনো যদি মাস্টার পাও জলদি আমার বাড়িতে পাঠাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বুঝছি ডিস্কো ভিক্ষু একেবারে ভিতর বাড়ি 2টা বলছুন মাফ করুন জলদি ভাগ হইন আরে আমারে ফকির বাবা নাকি আমার নাম মহেশ খালি আমার নাম অন্তর আলী বাড়ি আমার মহেশ খালি না স্যার সালাম আলাইকুম স্যার
এই হন্দল কুতকুতের দল, না তোদের মালিক কোথায় বল? বড় সাহেব আমার লোক আইন স্যার, ঢুকে বলি স্যার। চলো সে কি হন্দলের কারবার দেখছো নাকি? বাড়ির মালিকের খাচ্ছে দাচ্ছে, আবার তার ঘরে শীত হয়ে ঘুমাচ্ছে। এ মদন ওট এখন বেশ কোথাকার, আমি অন্তরালি মাস্টার, তোর মালিককে পাঠাই এবার। এই কন্যা ধরতে কোথায় এলাম? দেখ বলেছিলে তাই, চিঠি লিখে যাই কথার শুনে শুনে, তুমি বলেছিলে কথার শুনে শুনে। তোমার নাম কি অন্তরালি মাস্টার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মাথায় প্রবলেম হইল নাকি? মালিক আর চাকরের চেহারা এক দেখতেছি, ওরা জমল ভাই নাকি? ভাই মাস্টার, তোমার মাপটা শুকেন আপনি হলেন মহান ব্যক্তি। একটু আগে আমার এগুলো বেদতমিজ ব্যাক কল, আর এখন তোর মহান ব্যক্তি ফেলছিলাম আর কি। মাস্টার, হ্যাঁ মাস্টার, কাপুনি থামায় কথা কও। তুমি কয় ক্লাস পাস? স্যার আমি বিয়ে পাস। ইংলিশ জানো? কি যে বলেন স্যার, ইংলিশ তো আমার কাছে পানি। বাংলা ইতিহাস অঙ্ক সমস্ত মুখস্থ জানি। চমৎকার চমৎকার, তোমার কাছে ইংলিশ শিখতে হইব আমার। মাত্র একটা নাকি ছাত্র? আরে না না, তুমি হলে গিয়া পুরো বাড়ির হাউস টেসর, আমার হকগল চাকর বাকর গুলা মানুষ বানায় দিবা। যাও যাও যাও, গেস্ট রুমে গিয়া রেস্ট লাও। যাও 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 যাও, হাউস টেসার রাখা হয়েছে, আর চিন্তা নাই, লেখাপড়া করতে হইব কোনো মাপ নাই। আসসালামু আলাইকুম ম্যাম সাহেব। আমি তোকে খুন করবো, ওর পিঠের চামড়া তুলে আমি আমার পায়ের জুতো বানাবো। আপনার কোনো খায়েশ আমি অপূর্ণ রাখি নাই, এই খায়েশ আমি আপনার পূর্ণ করে দেব। আম্মা যান, আপনি রেস্ট নন, অন্দর মহলে যান। যান যান। আমার ব্ল্যাক টাইগার পার্টি দিয়ে আমি শফিককে আটকাবো। শফিক, টাকা দিয়ে বড় লোকেরা কি না করতে পারে। ভাইয়া তুই চাকরিটা ছেড়ে দে, নইলে ওরা তোর জীবনটা কেড়ে নেবে। ভুলে যাস নি, ভুলে যাস নি, শ্রমিকের জীবন মানেই তো সংগ্রাম, শ্রমিকের জীবন মানেই তো তার শরীরের বিন্দু বিন্দু ঘাম। এই ঘাম ওই রজবালি ও তার কন্যা কিছুতে মুছে ফেলতে পারবে না। শ্রমিকের ন্যায্য দাবি আমাকে আদায় করতেই হবে। ভাইয়া শোন, যাস না ভাইয়া। কি টিপতাছ? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম। কি চাই? দস্তখত। হ্যাঁ, আমার শ্রমিক ভাইদের এই দাবির আমায় শুধু একটা দস্তখত চাই। শফিক, আমার সাথে বাড়াবাড়ি পরিণতি তুমি নিশ্চয় জানো। হ্যাঁ হ্যাঁ ম্যাম সাহেব, তার প্রমাণ আজ আমি পেয়েছি। মা, তোমার সেবা যত্ন নেওয়ার সময় আমার নেই। নিশ্চয় বাবার পোষা কুকুরের দল আমাকে না পেয়ে আমার বাবার বোনের উপর হামলা করবে, তুমি ওকে লক্ষ্য রেখো। তুমি না খুব ভালো, আমাকে একটু খুলে দাও না। ঘরে নেই, ঘরে নেই।
ভাইয়া ঘরে নেই, ভাইয়া ঘরে নেই। শফিক যখন ঘরে নেই তুই তো আছিস, তাহলে তোর কাছ থেকে কিছু নিয়ে যাই। কি হয়েছে? বছর পর আমার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েও আবার হারিয়ে ফেললাম। ধৈর্য ধরো শানু, ওই রজবালির মিথ্যে মামলা থেকে শফিককে বেকসুর খালাসের জন্য ঢাকা শহরের সবচেয়ে বড় উকিল ধরবো। শফিককে তোমার বুকে ফিরিয়ে দেবই দেব। না পাপ্পা, আদালতে শফিকের বিরুদ্ধে আমি মিথ্যে অপবাদ দিতে পারবো না। না পারলে সারা জীবনের লেগে তোর এই বাড়িতে বন্দি করে রাখুন। তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিও না পাপ্পা। থানা থেকে শফিকের বিরুদ্ধে মামলা তুলে নাও, আমার শফিককে আমার জীবনে ফিরিয়ে দাও, নয়তো নয়তো গলা টিপে আমাকে মেরে ফেলো। শিশুকালে তোর আমি শেষ করে ফেলতে চাইছিলাম, আচ্ছা আমার বুকে তুই চুলকালি মাখছস। আদালতে তোরে বলতে হইব শফিককে তোরে তুলে নিছে, নইলে শফিককার জীবন আমি শেষ করে দেবো। পাপ্পা, তোমার কাছে পায়ে পড়ি, আমার শফিককে তুমি জানে মেরো না পাপ্পা। তোমার তোমার কথা মতোই আদালতে আমি জবানবন্দি দেব।